আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে যে কোনো ইংরেজি ছবি, সাইনবোর্ড ও খবরের কাগজ বা পাঠ পুস্তকের যে কোনো ছবি এবং মোবাইলে যে কোনো ধরনের মেসেজ, ইমেইল ইত্যাদি ছবি কয়েক সেকেন্ডের মাধ্যমে আপনি ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট করবেন কিভাবে এবং বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করবেন কিভাবে। তো চলুন সেই প্রসেসটি শিখে আসা যাক। তো যাওয়ার আগে একটাই সবার কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে যারা দেখতেছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো আমরা বরাবর মতো আবার ভিডিওতে চলে এসেছি। তো আপনারা সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে সিলেক্ট করবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বারে যে সার্চ করবেন হচ্ছে গুগল, হচ্ছে GOOGLE গুগল ট্রান্সলেট। আপনারা এখানে টি লিখলে এখানে এসে যাবে গুগল ট্রান্সলেট। আপনারা এইভাবে এখানে যে সার্চ করে তা আপনারা এখানে সার্চ করবেন। তো গুগল ট্রান্সলেটে সার্চ করার পর এই অ্যাপসটি ভালো মতে দেখে নিন। এই অ্যাপসটি একটু লোগোটা দেখে নিন, আমি দেখাতেছি। তো অ্যাপসটি লোগোটা দেখে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ডাউনলোড হয়ে গেলে আপনারা কি করবেন, এখানে ব্যাক দিয়ে এসে আপনারা সর্বপ্রথম আপনারা এই অ্যাপসটি ওপেন করবেন। এই অ্যাপসটি ওপেন করার পর আপনাদের এখানে একটা কাজ থাকবে, তো আমি দেখাতেছি। তো আপনারা সর্বপ্রথম আপনার যে কাজ সেটা হচ্ছে আপনারা এই যে এখানে হচ্ছে ক্যামেরা আইকন, এখানে জাস্ট ট্যাপ করবেন। আপনাদের এখানে মূলত সেই কাজটি। তো আপনারা এখানে কাজ করার জন্য আপনাকে সর্বপ্রথম এই ক্যামেরা আইকনে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। তো আপনারা এখানে যদি অফলাইনেও আপনারা এখানে কাজ করতে পারবেন এবং অনলাইনেও কাজ করতে পারবেন। আপনি অফলাইনে থাকলে আমার মনে হয় একটি বেশি ভালো হবে, কারণ এখানে আমি অফলাইনে অনেক সিকিউরিটি অনেক আমি বেস্ট পাই। তো আমার এখানে অফলাইনে আমাকে অনেক ভালো লেগেছে। তো আপনারা অফলাইন করার জন্য আপনাকে কী করতে হবে, এখানে ঢোকার পর আপনারা কী করবেন, আপনারা যদি অনলাইন থাকে তো আপনারা অফলাইন করে নেবেন। নেওয়ার পর আপনারা এখানে ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পর আবার ঢুকবেন। তাহলে এখানে ঢোকার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে ডাউনলোড অপশন আসবে। এখানে আপনারা অফলাইন হিসেবে ডাউনলোড দেওয়ার পর আপনারা আবার এখানে হচ্ছে আপনারা অনলাইন করে নেবেন। তাহলে হচ্ছে কিছুক্ষণ মধ্যে আপনার এই হচ্ছে ক্যামেরাটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর আপনারা যে কোনো ইংরেজি সাইনবোর্ড বা হচ্ছে খবরের কাগজ, বই, পাঠ পুস্তক এবং হচ্ছে মোবাইলের স্ক্রিনশট, মানে যে কোনো মেসেজ বা হচ্ছে ইমেইল, এগুলো আপনি যে কোনো কিছুভাবে ধরলে এখানে হচ্ছে সব কিছুই অটোমেটিক বাংলা হয়ে যাবে। যেমন ধরেন আমি এখানে কিছু আবার দেখাতেছি, দেখুন আমি যে এখানে একটা ছবি তুলি, কয়েক সেকেন্ডের মধ্যে আমার এখানে কিন্তু বাংলা হয়ে যাবে ইংলিশ থেকে। এই দেখুন একদম বাংলা করে দিয়েছে, আমাকে ইংলিশ থেকে একদম বাংলা করে দিয়েছে। আমি যদি আরোটা আপনাদেরকে আমি আবার দেখাতেছি, তো আপনারা একটু ওয়েট করেন। এই দেখুন আমি আর একটা ছবি তুলে দেখাতেছি। আপনারা এইভাবে এই কাজটি করতে পারবেন, একটু ওয়েট করবেন। দেখুন কত সুন্দরভাবে হচ্ছে ইংলিশ থেকে বাংলা হয়ে গেছে। তো আপনারা এইভাবে হচ্ছে আপনি ইংলিশ থেকে বাংলা করতে পারবেন, হিন্দি করতে পারবেন, আবার হচ্ছে আরবি করতে পারবেন, আবার বাংলা থেকে ইংলিশ করতে পারবেন, বাংলা থেকে আরবি করতে পারবেন, বাংলা থেকে কি হিন্দি করতে পারবেন, আবার হচ্ছে হিন্দি থেকে বাংলা করতে পারবেন, হিন্দি থেকে ইংলিশ করতে পারবেন, হিন্দি থেকে আরবি করতে পারবেন, আবার আরবি থেকে বাংলা করতে পারবেন, আরবি থেকে ইংরেজি করতে পারবেন, আরবি থেকে হচ্ছে হিন্দি করতে পারবেন। আপনি সব প্রসেস এখান থেকে করতে পারবেন। তো এই কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম কী করতে হবে, আপনি যখন ডাউনলোড করবেন দেখবেন এখানে হচ্ছে ইংলিশ অটোমেটিক থাকবে। আপনারা এখানে হচ্ছে এসে এই দেখুন এখানে হচ্ছে অসংখ্য ভাষা। তো আপনারা এখানে সবগুলো ডাউনলোড নেবেন। দেওয়ার পর আপনারা খুঁজে নেবেন হচ্ছে সর্বপ্রথম আপনারা খুঁজে নেবেন বাংলা। তো আমি এখানে হচ্ছে বাংলার আগে থেকেই রেখে দিয়েছি। এই দেখুন আমার কিন্তু এখানে আগে থেকে শো করা আছে। এখানে আপনারা একটু নিচে একটু বাংলা দেখবেন, এই যে এসছেন দেখতে পাচ্ছেন হচ্ছে বাংলা। তো আপনারা এখানে এসে সার্চ দিয়ে বা এই আপনারা এখানে দেখতে উপর এর এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা সার্চ করতে পারবেন BAN। এই দেখুন এই যে, তো এখানে আপনারা সার্চ দিয়ে আপনারা আপনাদের ভাষাটি সিলেক্ট করতে পারবেন। তো আপনারা এখানে সবাই হচ্ছে বাংলা থেকে ইংরেজি করতে পারবেন এবং ইংরেজি থেকে বাংলা করতে পারবেন। আপনারা ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট করতে পারবেন এবং বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করতে পারবেন। তো আরও একটি সুবিধা আছে, যদি কেউ ইংরেজিতে খুব দুর্বল হন তো হচ্ছে আপনারা বাংলায় যদি এখানে লেখেন, যেমন হচ্ছে আমি ভাত খাই। এই দেখুন আমি লিখেছি আমি ভাত খাই। এখানে এসেছে এই দেখুন এখানে এসেছে আই ইট রাইস, মানে হচ্ছে আমি ভাত খাই। এর হচ্ছে ইংলিশ হচ্ছে আই ইট রাইস। আর হচ্ছে এই দেখুন আমি ভাত খাই, এই যে বাংলাটা লিখেছি এইরকম ইংলিশ দিয়ে হচ্ছে দেখুন বাংলা এসেছে AMIBHAT ভাত KHAI খাই, এরকম এসেছে। আবার যদি হচ্ছে আমাদের এই স্পষ্ট আমি যদি এটাকে আমি সাউন্ড হচ্ছে আমাকে যদি AI হিসেবে যদি আমাকে বলা হয় তো আমি এইভাবে শুনতে পাবো। যদি আমাকে কোনোভাবে আমি যদি না বুঝতে পারি, বানান করতে যদি না পারি, আমি এভাবে শুনতে পারবো। দেখুন এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে সাউন্ড কোয়ালিটি দেখতে পাচ্ছেন, আপনারা এখানে সাউন্ড কোয়ালিটি দিতে পারবেন। I eat rice.
I eat rice. তো শুনতেই পাইলেন। আমি ভাত খাই। তো আপনারা এইভাবে হচ্ছে গুগল ট্রান্সলেট থেকে আপনারা অনেক সুবিধা পেতে পারেন। এখান থেকে আপনি হচ্ছে আপনার মনের মতো ভাষা, মানে এখান থেকে আপনি বাংলা থেকে ইংরেজি করতে পারবেন, আবার ইংরেজি থেকে বাংলা করতে পারবেন। তো অনেকেই হয়তো ভাবতে পারেন ভাই আমি এই কাজটি কীভাবে করব। তো আপনারা সর্বপ্রথম যে কাজটি আমাকে বুঝতে হবে যে এই যে ভাষা থেকে, মানে আপনি যে ভাষা থেকে যে ভাষা করবেন, মানে হচ্ছে মানে বাংলা থেকে যদি আপনি ইংরেজি করতে চান তাহলে এই জায়গাটাতে তাহলে আমাকে বাংলা থাকতে হবে। আর যদি হচ্ছে ইংরেজি থেকে বাংলা করতে চান তাহলে আপনার এই যে মানে হচ্ছে থামেন ভাই, তাহলে আপনার এই জায়গাতে হচ্ছে ইংরেজি থাকতে হবে। তো আপনারা ইংরেজি এখানে সিলেক্ট করবেন, এই দেখো অটোমেটিক বাংলা হয়ে গেছে। মানে এখন আমি যদি ইংরেজি লিখি কোনো কিছু তাহলে এখানে হচ্ছে বাংলায় রূপান্তরিত হবে। তো আমি আরেকবার দেখাই, যেমন হচ্ছে আই এম স্টুডেন্ট, এই দেখুন আমি যদি ইংরেজিতে লিখেছি, এই দেখুন আমি ইংরেজি লিখেছি, এখানে কিন্তু বাংলা হিসেবে এসেছে। আবার এই বাংলাটারে আবার হচ্ছে ইংরেজিতে বাংলা এসেছে, দেখুন আমি স্টুডেন্ট। তো আপনারা এইভাবে হচ্ছে এই কাজটি করতে পারেন। আশা করি আপনাদের এখানে অনেক উপকার হবে। তো আপনারা এই অ্যাপসটা দিয়ে আপনাদের অনেক সুবিধা পেতে পারেন। তো ধন্যবাদ এতক্ষণ ওয়াচ টাইম করার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ।